একজন মানুষ যখন গুনাহ করে তার দুনিয়াবি শাস্তি, প্রথমেই দুনিয়াবি শাস্তি আরম্ভ হয়ে যায়। আখিরাতের শাস্তি তো আল্লাহ পাক যেটা বরাদ্দ রেখেছেন সেটা আখিরাতে দেনই, দুনিয়াতেই প্রাথমিক কিছু শাস্তি আল্লাহ পাক তাকে দিতে আরম্ভ করেন। তার এক নম্বর শাস্তি হয় যে গুনাহ করার পরে মনের মধ্যে শান্তি থাকে না, গুনাহ করার দ্বারা দিলের মধ্যে যে একটি প্রশান্তি, সেই প্রশান্তি উঠে যায়। এজন্য দেখবেন যে সুদ খায়, যে ঘুষ খায়, যে মানুষকে জোরপূর্বক টাকা খায়, কোটি কোটি টাকা কামায়, কিন্তু কোটি টাকা কামানোর পরেও তার মধ্যে শান্তি, আরো জোরে বলেন, ঘরের মধ্যে শান্তি, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, হ্যাঁ, ঘরের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, কোটি টাকা ইনকাম করে তারপরেও তার মনের মধ্যে শান্তি লাগে না, পরিবারের মধ্যে গিয়ে শান্তি পায় না। এর একটাই কারণ, সেটা হলো গুনাহ। এজন্যই ভাই, ইবাদত একটু কম হলেও আহামরি ক্ষতি হবে না যদি গুনাহ মুক্ত ইবাদত হয়। আর গুনাহযুক্ত ইবাদত যতই আপনি করেন, নামাজ পড়তেছেন হাজার রাকাত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ কোনো কিছু মিস হয় না, কিন্তু গুনাহ ছাড়েন, সুদে টাকা লাগাইতেছেন, ঘুষ খাইতেছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর ওদিক দিয়ে এসে হাজার রাকাত নামাজ পড়েন, লাভ হবে? আরো জোরে বলেন, কি লাভ হবে আপনার এই নামাজ? আপনার নামাজ যদি আপনাকে হারাম থেকে বিরত না রাখে, আপনার নামাজ যদি আপনাকে গুনাহ থেকে বিরত না রাখতে পারে, ওই নামাজের কোনো মূল্য আছে? এজন্য আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ইবাদত সেটা, যেটা পরিমাণে যদিও কম হয় কিন্তু ইখলাস আছে, গুনাহ মুক্ত এবং লৌকিকতাহীন, যে মানুষকে দেখানোর উদ্দেশ্য না। এজন্য সর্বপ্রথম যেটা আমাকে আপনাকে পরিহার করতে হবে সেটা হলো গুনাহ মুক্ত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা দিন বালিশের সাথে রাতে যখন মাথাটা লাগাইবেন তো চিন্তা করবেন যে আজকের দিনে কয়টা ভালো কাজ করলেন, কয়টা মন্দ কাজ করলেন। প্রত্যেকটা দিন যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে একটু চিন্তা করবেন, আরে হতে পারে আজকের এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, হতে পারে আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠতে আর নাও পারি। তো চিন্তা করবেন যে আজকের যে দিনটা গেল, এই দিনে আমার ভালো কাজ কয়টা করা হলো আর মন্দ কাজ কয়টা করা হলো। তো ভালো কাজগুলোর জন্য পড়বেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন কি পড়বেন? আর ওই যে মন্দ কাজগুলো করেছেন, ওই মন্দ কাজগুলোর জন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক